বর্ষার মরশুম মানেই কিন্তু ইলিশ মাছ, আর বাঙালির ভীষণই প্রিয় একটা মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ। আজকে চলো ইলিশ মাছের আরও একটা রেসিপি শেয়ার করি। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ এগুলো তো হয়েই থাকে। আজকে আমি শেয়ার করব গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো দেখো, মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু মাছের তেলও নিয়েছি। মাছের তেল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। তো দেখো, মাছগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। তো সব মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে মাছগুলোকে ভাজবো। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম, তাই খুব হালকা হাতে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর ওদিকে দেখো, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে দেখো, মাছগুলোকে হালকা করে ভেজে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবারে যেটুকু তেল নিয়েছিলাম তার সঙ্গে কয়েকটা লঙ্কা দিয়ে মাছের তেলটাও ভেজে নিচ্ছি। তো মাছের তেলও ভাজা কমপ্লিট, আর মাছ ভাজাও কিন্তু আমার কমপ্লিট। এই যে মাছের কিন্তু অনেকটা তেলই আমি তুলে রেখেছি। এই তেলটা পরে কিন্তু আমার রান্নাতে কাজে লাগবে। তো দেখো, আর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রাখা কচু আর আলু, যেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু হালকা করে ভেজে নেব। তো কচু আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর মিক্সির বাটিটা ধুয়ে দেব সামান্য একটু জল। আর দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়েই এসেছে। আরও একটু গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দেব, দিয়ে আরও একটু কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। এই যে দেখো, মশলা কিন্তু আমার কষানো মোটামুটি কমপ্লিট। কালারও চেঞ্জ হয়ে গেছে মশলার, আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি, কারণ কচু সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে। তোমরা চাইলে কচুটা কিন্তু কুকারে সিটি দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু খেতে ভালো লাগবে না, কচুগুলো গলে গেলে খুব বেশি। সেই জন্য আমি কুকারে সিটিটা না দিয়ে একবারে ভেজে রান্না করেছি। তো দেখো, জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, কচু আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো এখন আমি দেখে নেব প্রায় 10 মিনিট পর কচু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কচুও দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট মতন। একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মাছগুলোকে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, আরও ফুটিয়ে নেব 5 মিনিট, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে। তো দেখো, 5 মিনিট ফোটানোর পর কিন্তু আমার গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে যে তেলটা তুলে রেখেছিলাম মাছ ভাজার, সেই তেলের কিছুটা তেল আমি এর মধ্যে দেব। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছের যে সুন্দর একটা গন্ধ, সেইটা কিন্তু এই তরকারির মধ্যে পুরো খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, তেলটা দিয়ে আমি আর কিচ্ছু করবো না, গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দেবো, আর এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট মতন। তো 5 মিনিট রেস্টে রাখার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক, গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গরম গরম ভাতের সাথে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আমার আজকের এই রেসিপি, তোমাদের যদি ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতন টাটা। নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।